কেমনে হয়েছে বলো? কান্দিও না বা, ভালো হয়ে যাবে, কান্দিও না। বলো বলো মা। নাও কিছু নাও, নাও। ভালো করে দিব তো, ব্যথা পাবে না মা, চোখ মুছো। হ্যাঁ, এ তো লক্ষ্মী মেয়ে। হাতে ব্যথা পাইছো? হুজুরে কেমনে টান দিছে দেখাও। এমনে ধরে টান দিয়ে দিছে। কেমনে দিছিল টান, দেখান তো। এখানে ধরে এমনি উপরের দিকে টান দিছে। এমনি ধরে হুজুর এমনি টান দিছে মামনি তোমাকে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে নাঙ্গলকোট আধুনিক মেডিকেল সার্ভিসে প্রতি রবিবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের একটা কেস দেখাবো, যে কেসটা আমি প্রায় আপনাদেরকে দেখিয়ে আসতেছি এবং আপনাদেরকে সতর্ক করতেছি, বিশেষ করে বাচ্চাদের অভিভাবক এবং বাচ্চাদের যারা টিচার বা শিক্ষক আছেন তাদের উদ্দেশ্যে। তো আমরা আগে শুনি বাচ্চাটার সাথে আসলে কি ঘটনা ঘটছিল এবং বাচ্চাটা কিভাবে তার হাতে ব্যথা পাইছে। বলো মামনি, কি হয়েছিল? হাতে টান দিয়ে ব্যথা পাইছো, কিভাবে হুজুরে টান দিছিল? এভাবে ধরে এইভাবে টান দিছিল, তো এখানে ধরে এইভাবে উপরের দিকে টান দিছিল। আচ্ছা, তারপরে তুমি হাতে ব্যথা পাইছো আর হাত নাড়াইতে পারতেছিল না। আচ্ছা, এইবার দিয়ে মোট কয়বার এরকম ব্যথা পাইছো মামনি? দুইবার ব্যথা পাইছে এইবার দিয়ে। ও, এর আগের বার হয়েছিল ডান হাতে, এবার হয়েছে বাম হাতে। এটা কতদিন আগে হয়েছিল? এটা হচ্ছে প্রায় 6-7 মাস আগে। এই হাত ধরে এমনি উঁচু করে টান দিছিল, তখন এখানে ব্যথা হয়েছিল, ডাক্তার বসাই দিছিল, আবার এটা আজকে আমার কাছে নিয়ে আসছে। আসলে আমরা যখন বাচ্চাদেরকে ডাকি বা বাচ্চাদেরকে ধরি, তখন আমরা এখানে ধরি। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা বাচ্চাদের যখন ডাক দিই তখন হাত ধরে টান দিই, এখানে ধরে টান দিই। এখানে ধরে যদি টান দিই তাহলে ওর এই এলবো জয়েন্টটা আনস্টেবল হয়ে যায়। এখানে যে অ্যানুলার লিগামেন্টটা থাকে, আমাদের রেডিয়াসের মাথাটা অ্যানুলার লিগামেন্টের মধ্যে ঢোকানো থাকে। তো আমরা যখন এইভাবে বাচ্চাদেরকে টান দিই তখন এই অ্যানুলার লিগামেন্ট থেকে রেডিয়াসের মাথাটা সরে আসে, সরে যায়, তখন এটাকে আমরা বলি পুলড এলবো। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের এটা অনেকবার হয় এবং হওয়ার পরে বাচ্চাদের এলবোটা আনস্টেবল হয়ে যায়, অর্থাৎ বাচ্চার এলবোটা কিন্তু ঠিকমতো থাকে না। তো আমি বাচ্চাদের অভিভাবক বা বাচ্চাদের শিক্ষকদের বলবো, তারা যদি বাচ্চাদেরকে ডাকতেই হয় বা ধরতে হয়, অবশ্যই এখানে ধরবে বা বগলে ধরবে। এখানে কখনোই ধরে বাচ্চাকে টান দিয়ে কোলে তুলে নেওয়া যাবে না। বা অনেক সময় আমরা দেখি রিক্সাতে বা গাড়ি থেকে নামার সময় বাচ্চার বাবা এবং মারা বাচ্চার হাত এখানে ধরে টান দিয়ে বাচ্চাকে উপরে তুলে এবং নামায়। এই ভুল কখনোই করবেন না আপনার বাচ্চার কনুইয়ের সাথে। এরকম ঘটনা কিন্তু প্রায় আমরা পাই, যেটা খুব প্যাথেটিক লাগে। যেমন আমার এই মাটার 6 মাস আগে ও এই হাতে ব্যথা পেয়েছে, ঠিক 6 মাস পরে আবার বাম হাতে একই ঘটনা ঘটছে। তো আমার কাছে আসার পরে আমি সুন্দর করে রিডাকশন করে দিছি, রিডাকশন করে ওকে একটা এলবো ব্যাগ দিয়ে দিছি, এটাতেই ওর ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের আসলে সতর্ক হওয়া উচিত যে আসলে বাচ্চাদেরকে আমরা কিভাবে কোলে নিব, বা বাচ্চা যদি পড়ার টেবিলে বসে থাকে বা নিচে যদি বসে থাকে, ওকে আমি কিভাবে উপরে তুলব। সেক্ষেত্রে জয়েন্টের নিচে ধরা যাবে না, ধরবেনই না। যদি ধরেন আপনার বাচ্চার এলবোটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। আসলে বিষয়টা কেউ যে ইচ্ছা করে জোরে টান দিছে এরকম না। হ্যাঁ, বাচ্চারা দুষ্টুমি করে, তো দেখা যাচ্ছে হাত ধরছে, বাচ্চা জোরে টান দিছে, তখনও এরকম হতে পারে। তো অনেক শিক্ষকই আছেন বা আমরা অনেকেই আছেন বাচ্চা বা আমরা বাচ্চাদেরকে কোলে নেওয়ার সময় এই ভুলটা করে থাকি। এটা কিন্তু আমাদের মনের অজান্তেই হয়ে থাকে, আমরা কিন্তু ইচ্ছা করে এরকম করি না। কিন্তু আসলে এটা হলো একটা ফিজিক্স, আপনাকে মানতে হবে। বাচ্চাকে কোলে নেওয়ার ব্যাপারেও কিছু নিয়ম কারণ আছে, যেটার কারণে আপনার বাচ্চার
কনুইয়ের দুর্ঘটনাটা কম করবে। তো এইগুলা মূলত ছোটবেলায় হয়, যদি বারবার রিকারেন্স হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার 14 বছর বয়সে যে দেখা যাবে বাচ্চার কনুইটা বাঁকা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে বাচ্চার হাত কিন্তু ছোট বড় হয়ে যায়। তো আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, বিশেষ করে বাচ্চাদের অভিভাবক যারা আছেন এবং বাচ্চাদের যারা শিক্ষক আছেন, বাচ্চাকে টান দিয়ে কোলে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কনুইয়ের উপরে ধরবেন অথবা বগলে ধরবেন, ধরে এরপরে বাচ্চাকে টান দিবেন। কখনোই কনুইয়ের নিচে ধরে টান দিবেন না। যদি দেন সেক্ষেত্রে বাচ্চার হাতের এলবো জয়েন্টে কিন্তু আনস্টেবল হয়ে যাবে এবং ভবিষ্যতে যখন বড় হবে ওর এলবো জয়েন্টের কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। সতর্কতামূলক পোস্ট আপনাদের উদ্দেশ্যে করা, এবং আমরা প্রায় বাচ্চাদের ম্যাক্সিমামই এরকম পেয়ে থাকি এবং আমার অন্য ভিডিওগুলোও দেখবেন। এইভাবে বাচ্চাকে কোলে নিতে যেয়ে ব্যথা পাইছে, কেউ চাচা কোলে নিতে যেয়ে ব্যথা পাইছে, তার বাবা কোলে নিতে যেয়ে ব্যথা পাইছে, অনেকে আছে শিক্ষক টান দিছে ব্যথা পাইছে। তো আমার ওই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এবং আপনারা সতর্ক হবেন বাচ্চার হাতে টান দেওয়ার ক্ষেত্রে, বাচ্চাকে কোলে নেওয়ার ক্ষেত্রে। তো আমার মনে হয় আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বাচ্চাদের যে কোনো ফ্র্যাকচার বা আঘাতজনিত কারণে আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন, এতে আপনার বাচ্চার কমপ্লিকেশন কম। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে নোটিফিকেশনগুলো খুব দ্রুত পান। বাচ্চাদের ক্ষেত্রে আবারও বলবো, বাচ্চাকে কখনোই কনুইয়ের নিচে ধরে টান দিবেন না। দিবেন না মানে দিবেনই না, দেওয়া যাবে না। যে কেসগুলো খুবই পাচ্ছি আমরা, খারাপ কেস, এগুলো কিন্তু প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। আমরা সতর্ক করা সত্ত্বেও দেখা যায় যে অনেকেই না জানার কারণে বাচ্চাদের এরকম দুর্ঘটনা ঘটে থাকে। সবাই সতর্ক হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।